এটা জুমলাবাজি কি না সেটা বোঝা যাবে। সকালে ধরবো বিকালে খরচ করব, এটা জুমলাবাজি ছিল না বাস্তবে রূপ দেবে সেটা দেখা যাবে। মুখ্যমন্ত্রী তো হলেন শুভেন্দু অধিকারী, তাহলে শুভেন্দু অধিকারী আজকের দিনে সেটা দুধ কা দুধ পানি কা পানি করবে, সকালে ধরবে বিকালে খরচা করবে, দেখা যাক কেমন খরচা করে। আমরাও তো দেখতে চাই। এটা কোনো জাতপাতের বিচার হচ্ছে না তো, এটা বাংলার জনগণ ভাবছে, বাংলার মানুষ ভাবছে। আমরা এখনো দেখছি মুখ্যমন্ত্রী এবং প্রশাসন কি করছে সেটার দিকে আমরা নজর রেখেছি। আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি আজকের সেই পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তিনিও বিচারের দাবি তুলেছেন। জাস্টিস ফর বারাইপুর, জাস্টিস ফর এই বাচ্চাটার জন্য বিচার চেয়ে তিনিও আওয়াজ তুলেছেন। আমরা লক্ষ্য রাখছি, যদি আমরা দেখি কোনো ধর্মীয় মেরুকরণের জায়গায় পৌঁছাচ্ছে, তাহলে জানবেন এটা নিয়ে যতদূর পর্যন্ত যাওয়ার আমরা যাব। এই লড়াইয়ের ময়দানে কোনো রাজনৈতিক কালার না দেখে, কোনো দল পথ মত না দেখে আমরা বাংলার বোনের জন্য, বাংলার মেয়ের জন্য আমরা লড়াইতে নামব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন ক্ষমতায় ছিল, মুখ্যমন্ত্রী ছিল, তখন তিনি বলেছিল যে শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন মাঝে মাঝে রেপও হয়। দেখুন, এনার কথা এখন তিনি মানে মিছিল করছেন, এখন এনার কথাটা না বলাই ভালো। আমরা এর আগেও বলেছি, আজকেও বলছি, একটা পাগল মহিলা যেরকম বিলাপ করে, এনার কার্যকলাপগুলো হচ্ছে সেরকম। ইনি যখন ক্ষমতায় থাকে তখন একরকম, যখন ক্ষমতার বাইরে থাকে তখন একরকম। পশ্চিমবাংলার সবথেকে বড় নাটকবাজ যদি কেউ থেকে থাকে, আমরাই বলেছি এবং আমি নিজে বলেছি, তার নাম মমতা ব্যানার্জি। অতএব এই মমতা ব্যানার্জির জন্যই সারা রাজ্যটা শেষ হয়ে গেল, আজকের বিজেপির হাতে উঠে গেল। এই মমতা ব্যানার্জি সম্পূর্ণ দায়ী এবং তার যে কটা এমএলএ এমপি ছিল বেশিরভাগটাই বকলমে তারা বিজেপির সঙ্গে ভিতরে সেটিং করে রাজনীতির ময়দানে এখনও টিকে আছে। অতএব এনার কথা যতটা না বলা যায় ততটাই ভালো, কারণ এই দলটা থাকবে না, এই দলের ঝান্ডা বাঁধার মানুষগুলোও থাকবে না আগামী দিন। বিরোধী দলনেতা ঋতুব্রত ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে তানার বাবা মার সাথে দেখা করেছেন, যে মেয়েটা ধর্ষণ হয়েছে। এগুলো দেখা করা না করা সমান। কেন এরা বলতে পারবে, বিচারের দাবি তুলতে পারবে, আওয়াজ তুলতে পারবে, বিধানসভার মধ্যে কথা বলতে পারবে? সে হিম্মত তো নেই এদের। এরা এদের মেরুদণ্ডটা বিকিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। এবং তাকে ওখানে মানুষ বালিশ চাটা বলে আখ্যায়িত করেছে। এটা তো করবে, এটা তো করবে। তিনি তো একটা গাদ্দারের নাম্বার 1 লিস্টে চলে গেছে। যে বাংলার জনগণ তৃণমূলকে যেভাবে ভোট দিয়েছিল, আর ওনারা সেই ভোটটা নিয়ে যেভাবে জিতার পরে অন্য জায়গায় লাভ মেরেছে, অতএব এর দ্বারা তো পরিষ্কার, জনগণ তো বলবে জনগণ কী আশায় ভোট দিয়েছিল। আজকের জনগণের কণ্ঠ হয়ে, জনগণের আওয়াজ হয়ে কে কথা বলছে? একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া আর দ্বিতীয় কোনো বিধায়ক নেই। পরিষ্কার হয়ে যাচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন যে সারা বাংলার মেয়ে আমারই নিজের মেয়ের মতো সম্মানে সবাইকে ভাববো, কিন্তু তিনি এই ঘটনা ঘটার পরে অভয়ার বাড়িতে আমি গেছি। অভয়ার মা আমাদেরকে ভালো রকম জানে। পুজোর করতে পারিনি, অভয়ার যে মঞ্চ করেছিল সেই মঞ্চে আমরা যে বসেছিলাম, কিন্তু আজকের দিনে ভাবতে অবাক লাগছে যে কাকিমা কোথায়? কাকিমা এমএলএ হয়ে কি ভুলে গেলেন বাংলার অন্য মেয়েরা কি কাকিমার মেয়ে নয়? আজকের দিনে তো কাকিমার যাওয়ার দরকার ছিল, কিন্তু কাকিমা এখনও গেলেন না, কাকিমা এখনও আওয়াজ তুললেন না। অভয়ার বিচার তো এখনও হয়নি। আমরা চাই অভয়ার বিচারটাও হোক, তার সাথে সাথে বারুইপুরের এই ঘটনার বিচারটা দ্রুততার সঙ্গে হোক। আপনি কি মনে করছেন এর মধ্যে কোনো রাজনৈতিক চক্রান্ত হবে, রাজনৈতিক সমীকরণ হবে, টাকা দিয়ে কিনে নেওয়ার প্রলোভন থাকবে, এগুলো হবে। কেন ইতিপূর্বে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট দেখিয়ে দিয়ে গেছে। অতএব এই গভর্নমেন্টও চেষ্টা করলে করতে পারে, দেখা যাক। আমরা রাস্তায় আছি, ময়দানে আছি। এই বারুইপুরের এই বোনের মা বাবা যাতে বিচার পায়, তার জন্য সারা বাংলার নাগরিকদের পক্ষ থেকে আমরা লড়াই সংগ্রাম করব এবং বাংলার নাগরিককে নিয়েই রাস্তায় নামবো, আন্দোলন করব। রাস্তায় নামাটা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলন আমি দেখেছি। সেই নন্দীগ্রামের আন্দোলনের মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারী ছিলেন।
অতএব তিনি যদি রাস্তায় আন্দোলন করতে পারে, করেও আজকের মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে আমরা কেন রাস্তায় নামতে পারবো না? আমরা কেন থানায় ডেপুটেশন দিতে পারবো না? আমরা কেন আন্দোলন করতে পারবো না? আমরা কেন লড়াই সংগ্রাম করতে পারবো না? রোড অবরোধ থেকে শুরু করে যেগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায়, আমরা সেই আন্দোলনগুলো আগামী দিন করব। আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় সিদ্ধান্ত যখন যেটা আসবে সেইভাবে আমরা নিশ্চয়ই রাস্তায় থাকব। এসআইআর নিয়ে